তা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদকে অপছন্দ করি, মদ প্রত্যাশা করি না, তবু মদ কেন আমাদের কাছে আসে? এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে জবাব দিচ্ছেন, قال ليس ذلك ولكن المؤمن اذا حضر الموت। ও আয়েশা, তুমি শুনে রাখো, মত আমাদের কাছে কেন আসে, কিভাবে আসে। একজন মুমিনের কাছে মত এভাবে আসে। ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার টেনশন করার দরকার নেই, তোমার চিন্তা করার দরকার নেই। মত মুমিনের কাছে এমনভাবে আসে, মত যখন চলে আসে মুমিন চিন্তিত হয়ে যায়, ফানা হয়ে যায়, মুমিন চিন্তায় পড়ে যায়। তখন মুমিনের সামনে মালাকুল মউত সুন্দরভাবে এসে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকতে থাকে। মউত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকতে থাকে। কিভাবে ডাকে? অন্য হাদিসে এর ব্যাপক আলোচনা আছে। এসে বলে যে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবি কানা ফিল জাসাদিত তাইয়্যিবি উখরিজি হামিদাতা ওয়া বাশারি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা এসে, একদল ফেরেশতা আসবে, তারা ওই যে মৃত ব্যক্তি মৃত হচ্ছে শয্যায় উপস্থিত সেই ব্যক্তির দৃষ্টি যত দূর যায় অত দূর তারা বাউন্ডারি করে দাঁড়িয়ে থাকবে। বাউন্ডারি করে দাঁড়িয়ে থাকার পরে মালাকুল মউত আসবে। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, এ পবিত্র আত্মা, এ পবিত্র রূহ, তুমি বের হয়ে আসো। বের হয়ে আসো, কানাত ফি জাসাদিত তাইয়্যিবি, তুমি পবিত্রতার দিকে তুমি চলে আসো। উখরুজি হামিদা ওয়া বাশারি, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, তোমার প্রতি খুশবুদার ভালো এবং রুচিশীল খাদ্যের সুসংবাদ দেওয়া হচ্ছে। তুমি পবিত্রতার দিকে চলে আসো। এখন পবিত্র হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দিকে তুমি পবিত্র, তুমি আল্লাহর দিকে চলে আসো। আল্লাহর দিকে চলে এসে তুমি জান্নাতের খুশবু নাও। তখন রূহ নিজ থেকে আজরাইল আলাইহিস সালামের হাতে নিজের রূহটাকে দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এখন এই রূহটা হযরতে আজরাইল আলাইহিস সালাম নেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম থেকে যারা বাউন্ডারি করে দাঁড়াইছিল সেই বাউন্ডারির ফেরেশতারা এসে আজরাইল আলাইহিস সালামকে আর নিতে দেয় না, হাতের মধ্যে নিতে দেয় না, হাত থেকে কেড়ে নিয়ে গেল। কেড়ে নিতে বাদুন বাদ, একজনের পরে আরেকজনে হাত ট্রান্সফার করতে থাকে, একজনের পর থেকে আরেকজনকে দিতে থাকে। এভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের প্রথম আসমানের দিকে নিয়ে যায়। সেখানে আসমানের দরজার মধ্যে যে ফেরেশতাগুলো আসে তারা সকলে মিটিং বসে যায়। কি ব্যাপার, আজকে জমিনের দিক থেকে এত খুশবু আসে কেন? সুবহানাল্লাহ। যখন পবিত্র অর্থাৎ নামাজি, কালামি, রোজাদার, তাকওয়াবান, ভালো মানুষ, ইনসাফ করনেওয়ালা মানুষ, সৎ কর্ম করনেওয়ালা মানুষ, পরের হক না খাওয়া মানুষ, এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কদম বা কদম যারা অনুসরণ করেছে সেই ধরনের মানুষ, সিদ্দিক আকবরকে যারা সর্বোচ্চ মর্যাদায় রেখেছে সেই মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বোচ্চ মর্যাদায় যারা রেখেছে সেই মানুষ, ওসমান গনি জুন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বোচ্চ মর্যাদায় স্থান দিয়েছে সেই মানুষ, মাওলানা আলী, হাসান, হুসাইন, মা ফাতেমা জাহরা, সমস্ত সাহাবায়ে কেরাম সহ আউলিয়ায়ে কেরামকে যারা নিজেদের অন্তরে ঠাঁই দিয়েছে, তাদের আদর্শকে লালন করেছে, সেই ধরনের মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের রূহগুলোকে খেলতে খেলতে একজনের হাত থেকে আরেকজনের হাত ফেরেশতারা
আসমানের দিকে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা ঘোষণা দেয়, এই দুনিয়ার ফেরেশতারা, কি ব্যাপার, দুনিয়ার দিক থেকে এত খুশবু আসে কেন? এত মেশকে জাফরান, মেশকে আম্বরের খুশবু আসতেছে কেন? বলে যে ফুলান ইবনে ফুলান, ওই জায়গার, ওই এলাকার, ওই অঞ্চলের মানুষ, চট্টগ্রামের এই জায়গার মানুষ আজকে ইন্তেকাল করেছে। ওই জায়গার মুসল্লি আজকে ইন্তেকাল করেছে। ওই জায়গার মুফতি মুহাদ্দিস মুফাসসির গলি গোস কুতুব আবদাল আজকে কি হয়েছে? রুখসত হয়েছে। তার রূহটাকে আমরা নিয়ে আসতেছি, তোমরা দরজা খুলে দেও। সকলে বলে সুবহানাল্লাহ। সালাতুন